না আমি তার প্রতি কি কোনো অধিকার কাটাইতে পারি না? কিন্তু তারা এগুলো নিয়ে আমাকে অনেক ভাবে হ্যারাসমেন্ট করতেছে, মেন্টালি করতেছে। এখন এলাকাবাসী, আমার বাবা একজন, কি বলবো আসলে, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না কখনো। বলছি যে পাশাপাশি এলাকা এটা সামাজিক ভাবে না বসে আপনারা দুই ফ্যামিলি তো রাজি ছিলেন, তাহলে আপনারা একটা সমাধানে যান, আমার সম্মানটার দিকে তাকিয়ে শুধু। কিন্তু ওনারা আমার সম্মানটুকু রাখলো না। আজকে তারা গড়তালা দিয়ে বের হয়ে চলে গেছে আমাকে বারান্দায় রেখে। আমি এটা বিচার চাই। আপনারা বলেন আমার কি, আজকে যদি আপনাদের বোন হইতো, আজকে যদি আপনাদের সন্তান হইতো, তাহলে কি করতেন? আমি এত পরিমাণ লাঞ্ছিত, আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওরা ওরকম ভাবে আমাকে এরকম সিচুয়েশনের মাঝে নিয়েছে। দৌড়ে গেছি, দেখে বসতে গেছে শরীরে মারতাছে তারা, তো তোমরা কে বাঁচাও গা, বা দৌড়ারে আইছি আমরা। মারছে তো আমার ভাই বলি, চেষ্টা এনে হেমরে নিয়ে বাড়িয়ে দিয়েছে রুডো, করতে চেষ্টা এনে হেমরে দিয়ে ঘরের হেমরে দিয়ে নিয়ে মারছে। শুনছি আমরা, শুনছি সারা বিয়া লইছে, 3 বছর বলে চলতেছে, ওহন সারা মান্য নেয় না, শরীরে আনতো না হয়। তখন এই মেয়ে ধরে গেছে যে কালো শিকির গেলান না, এই আমার লোক সেটা লয়েছে, সেটা মারাতেছে, তারা দেখি তারা মারধর করতেছে। তখন আমি কইছি এই মেয়ের মারণ কে, বিচার আছে না, গলা টিরি মেরে ধরছে, রাস্তা ফালাই ধরছে বোধ। আমি মেয়েরা পাইছি রাস্তা। 3 বছর হয়েছে বিয়া লইছে, তখন এসে রেলে দিন যাক ঘর থেকে তার মা বাবা বার করে দেখে মেয়েরে মারে কে রাস্তাত পালায়, তার মেয়ে নাই। হ্যাঁ, আপনারা এই বিচারটা করে দেন, এসে লে এই বউরলে দিন যাক, এই নিয়ে আমার কথা। আমি বিচার চাই, এই ঘরে এসে দিন যাইবো। বিয়া লইছে কিবা বেশি কিছু জানি না, আগে জানি তারা বিয়াটা হয়েছে এটাই জানি, আর ওহন যা বাচ্চারা বাদ কাতারা এটাই হচ্ছে 1 নম্বর কথা, আর কথা নাই আমাদের। এটা তো বেআইনি করছে, এটা সব বেআইনি হয়েছে। কোনটা বেআইনি হয়েছে? এই যে মারলো ওরা, এটা বেআইনি হয়েছে।